অবশেষে আমাদের নেক্সট যে স্পট আছে ইনানি বিচ পাটুয়া টেক সেদিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা। এখানে খুবই মজার টাইম স্পেন্ড করলাম, প্যারাসেলিং করলাম। দোস্ত প্যারাসেলিং করলে কেমন লাগছে তোমার? সেই সুপার সুপার। দোস্ত আমার দোস্ত আমার এক্সাইট 2 মিনিটের বেশি করে নেই। ঠিক আছে, এই চুরের বাচ্চারা তুমি 2 মিনিট এই জন্য কক্সবাজার এসে একটা সুবিধা পাচ্ছে না, পর্যটন কমে যাচ্ছে। তারপরেও মানুষ এখন যাওয়ার জায়গার উপায় নাই, এই জন্য আসে। তো এই সিন্ডিকেটকে অবশ্যই সরকারের আমি সুদৃষ্টি কামনা করি। ধন্যবাদ। তুমি আসেন আসেন আসেন, ব্যাগট্যাগ রাখতে হবে, আসেন। চলো চলো, এখানে টাইম নাই বেশি। পাটুয়া টেক এই যে উপরে গুলিস্তান হয়ে গেছে একেবারে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে কক্সবাজার থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আমার কক্সবাজার ট্যুরের আরও একটা ভিডিও। তো এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের অন্যতম একটা সমুদ্র সৈকত, সেটা হচ্ছে পাটুয়া টেক সমুদ্র সৈকত, যেটি কক্সবাজার থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, অর্থাৎ টেকনাফের দিকে। এই পাটুয়া টেক সমুদ্র সৈকত বর্তমানে কক্সবাজারের মধ্যে অন্যতম একটা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত সবসময় শান্ত থাকে, যদিও এই সময়ে প্রচুর পরিমাণ পর্যটক এখানে চলে আসছে, যেমনটা আশা করেছিলাম আসলে সেরকমটা না, প্রচুর মানুষজন এখানে উপস্থিতি দেখা যাচ্ছে। যাই হোক, এই সমুদ্র সৈকতে এসে আপনারা দেখতে পারবেন সেন্ট মার্টিনের মতো প্রবল পাথরের স্তূপ। আর অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে এই পাটুয়া টেক সমুদ্র সৈকত সবসময় একটু শান্ত থাকে। সমুদ্র সবসময় উত্তাল থাকে, কিন্তু এই স্থানটা একটু শান্ত থাকে। যাই হোক, এখানে আসতে হলে আপনারা চাঁদের গাড়ি করে আসতে পারবেন, সিএনজি করে আসতে পারবেন, অথবা বর্তমানে অটোরিকশা করেও এখানে আসা যায়, তবে আসার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন। সো ভিউয়ার্স, আমরা পাটুয়া টেকের সৌন্দর্য উপভোগ করলাম। যেহেতু আমাদের আজকের প্ল্যানে আরও কয়েকটি স্পট রয়েছে, সো এখানে আর বেশি সময় থাকবো না। আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে ইনানি বিচ, তারপর হচ্ছে আপনার মিনি বান্দরবন, সেদিকের উদ্দেশ্যে এখন আমরা যাত্রা শুরু করব। তাহলে চলুন, আর আমার সাথে দেখতে থাকুন আমার পেজ শাহরিয়ার রনি। পাটুয়া টেক কেমন লাগলো সবার? অনেক সুন্দর জায়গাটা নতুনত্ব আছে, কক্সবাজার ব্যতিক্রম কিছু। এটা তো কক্সবাজারই পড়ছে, শুধু বিচের মধ্যে আছে না, এটা ব্যতিক্রম কিছু। তো যাই হোক, আমরা পাটুয়া টেক থেকে এখন ইনানি বিচের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করবো। পাটুয়া টেকে অনেকক্ষণ মজা মাস্তি করলাম, ছবি টবি তুললাম, পাটা ভিজাইলাম, এখন শরীর একটু ঠান্ডা হয়েছে। এখন আবার ইনানি বিচের উদ্দেশ্যে যাব, ছাড়বো, গাড়ি ছাড়বে আমাদের। আমাদের গাড়ি কোনটা? আর্মি কালার না? এইটা বাসেরটা। হ্যাঁ, তো এরপর আমাদের দেখা হচ্ছে ইনানি বিচে। ইনানি বিচ থেকে সরাসরি আমরা, আমাদের টাইম 3টা পর্যন্ত, যদি সময় থাকলে মিনি বান্দরবন ঢুকবো, না থাকলে চলে যাব সরাসরি হোটেলে যাব। 10:30টায় গাড়ি থাকলে কি হবে, আমাদের গাড়ি ভাড়া করছি আমরা 3টা পর্যন্ত। সো দেখা হচ্ছে ইনানি বিচে। টাটা, বাই বাই।